প্রশাসন ভেবেছিল যে বর্ডার খুললে দাম বেড়ে যাবে, কিন্তু সেই ধারণাটা যে ভ্রান্ত সেটা আজকের দিনে প্রমাণিত। কেন বর্ডার খুলে আলু যাওয়ার পরও হোলসেল মার্কেটে আলুর দাম 700 টাকা। বর্ডার খুললেও নিম্নমুখী আলুর দাম। সবাই আশা করেছিল ভিন রাজ্যে আলু রপ্তানি পুনরায় শুরু হলেই বাড়বে আলুর দাম, কিন্তু আসলে তা বাস্তবায়িত হয়নি। কেন বর্ডার খোলার পরেও বাড়ল না কাঁচা আলুর দাম? কুয়াশার এফেক্ট কি আলুর ফলনের উপর পড়বে? তথা রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল এবং বর্ধমান জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি উত্তম পাল। চলুন শুনে নিই। প্রতিবেদনটি শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। জগন্বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? শেষমেশ আলু তো যাচ্ছে ভিন রাজ্যে, কতটা খুশি বাংলার আলু সংরক্ষণকারীরা একটু যদি বলেন বিস্তারিত। সকলেই খুশি যে আলু যাচ্ছে, তবে যেটা আমরা ভেবেছিলাম যে প্রশাসন ভেবেছিল যে বর্ডার খুললে দাম বেড়ে যাবে, কিন্তু সেই ধারণাটা যে ভ্রান্ত সেটা আজকের দিনে প্রমাণিত। কেন বর্ডার খুলে আলু যাওয়ার পরও হোলসেল মার্কেটে আলুর দাম 700 টাকা। মানে এটা থেকে এটা স্পষ্ট বোঝা গেল যে ওইটার জন্য কিন্তু তাহলে আলুর মানে আলু কারো কথা শোনে না। এই জায়গাটাই আমরা প্রশাসনকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আজকের দিনেও 700 টাকা কুইন্টাল কাঁচা আলু যেটা নতুন উৎপাদন হয়েছে সেটা বিক্রি হচ্ছে। তাহলে বর্ডার তো খুলে গেছে, তাহলে তো দামটা যে 1700 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো হয়নি। এটাই আমরা বারে বারে সরকার পক্ষের সঙ্গে মিটিং করে বোঝাতে চেয়েছিল, কিন্তু ওনারা সেই জায়গাটায় যেতেই চাননি, যার ফলে আমাদের আজকে ডিসেম্বরেও বর্ডার খুললো না, ফেব্রুয়ারিতে গিয়ে বর্ডার খুলতে জানুয়ারিতে। বাংলাতে বাবু মোটামুটি কত % পোগরাই আলু খোদাই হয়েছে বলে মনে হচ্ছে, মানে নতুন আলু? দেখুন, বাংলায় তো সর্বত্র এই আলুটা খোদাই হয় না, মানে যেখানে ধরুন হয় সেটা এখনই 50%-এর উপর হবে মনে হয়। না, এখন চলছে যেহেতু জোর কদমে, যেটা কাঁচা আলু ওঠে তার 50%। হ্যাঁ, ওইটাই বলছি, মানে কাঁচা আলু হবে না, ওদিকেও হয়ে যাবে। আর সবকিছু মিলে আছে ধরে নিচ্ছি 45%। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আবহাওয়ার যে একটু সমস্যা দেখা দিচ্ছে, এর এফেক্ট কি তাহলে ফলনের ক্ষেত্রে পড়বে বলে মনে হয়? আবহাওয়ার যদি প্রকৃতই অসুবিধা করে তাহলে তো ফলনে এফেক্ট হবেই। আজকে সেটা আবহাওয়ার উপরেই পুরোটা নির্ভর করছে। এখনো অবধি অসুবিধার জায়গাটা তেমন কানে আসেনি, বা আমরাও তো কৃষক পরিবারের সন্তান, মাঠে যাই দেখি, এখনো সেরকম কিছু খারাপ লক্ষ্য পড়েনি। সরস্বতী পুজোর মধ্যে আজকে আপনারা মিটিং করলেন, কি বিষয় ছিল মূলত আলোচ্য বিষয়? কোর কমিটির মিটিং মানেই আপনারা বুঝছেন এখানে একটা সাংগঠনিক দিশা দেখানোর মিটিং। সেখানে পুরো ব্যাপারটাই আমাদের সিক্রেট থাকে, যেটা আমরা রাজ্যের বর্ধিত মিটিংয়ে বা রাজ্য কমিটির মিটিংয়ে প্রকাশ করে থাকি। তার আগে একবার নিজেদের এখন এমনি মোটামুটি ওভারঅল অল বেঙ্গলে অ্যাপ্রক্স কাঁচা আলুর অ্যাভারেজ মাঠের দাম কিরকম আসছে? অ্যাভারেজ উত্তর থেকে দক্ষিণবঙ্গ কাঁচা আলুর দেখুন, অ্যাভারেজ দামটা হয়তো খুব বেশি হলে না, মাঠের দাম বলছে 335 টাকা আজকে আমি লোড করেছি। ওটা বর্ধমানে? হ্যাঁ, আমি বলছি অল বেঙ্গলে অ্যাপ্রক্স এত থেকে এত, এর মধ্যে মানে 350 থেকে 400 না। গত দুদিন আগেও যে মার্কেটটা ছিল, আজকে মার্কেটটা আবার বেশি কেটেছে। কেটেছে মার্কেটটা আবার অনেকটাই। আজকে বর্ধমানেই আমার জেলার সভাপতি লোড করেছেন 335 টাকায় লোডিং দাম। কৃষকের দাম হচ্ছে 30 টাকা, 300 টাকা হয়েছে। হ্যাঁ, তা সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ যদি হয়ে থাকে 350 টাকা গড় এই মুহূর্তে বাইরে, এবং সেটা বাছাই আলুর উপর। বাইরে থেকে আলু আসা কি কমেছে বলে মনে হচ্ছে? মানে ওই উত্তরপ্রদেশ বলুন বা পাঞ্জাব থেকে যে কাঁচা আলুটা কলকাতা বা এদিকে শেওড়াফুলি মার্কেটগুলোতে কিছু কিছু আসছিল, সেই আলু আসাটা কি কিছুটা কমেছে বলে মনে হচ্ছে? উত্তরপ্রদেশের আলু আসাটা একটু কমেছে, কারণ আমি যেটুকু জানি ওখানের দামটা আমাদের থেকে একটু বেশি। বাংলায় আসছে না, তবে ঝাড়খণ্ডে আসছে, বিহারে আসছে, যার জন্য আমাদের আলুটা বিক্রিটা কম আছে। মোটামুটি মানে মেন যেটা আগে যেটা মানে একটু অভিমান করছিল অনেকে যে বাংলার আলুটা বাইরে যাচ্ছে না, বাইরের আলু বাংলায় আসছে, সেটা মানে একটু কমেছে নাকি? এখন যেহেতু এখানকার আলুটা অ্যাভেলেবেল হয়ে গেছে, দামটাও কম আছে, সেজন্য বাইরে থেকে আলুটা আনাতে একটা কস্টিং খরচাও তো বেশি পড়ে যাচ্ছে। সে তো বটে। উত্তরপ্রদেশে আলু বাইরের থেকে এসে আমাদের এখানে পড়তে হচ্ছে না।
মেইনলি হচ্ছে যেটা পর্দা হচ্ছে, হ্যাঁ এখন কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? বার্তা কি দেব, এখন পরিস্থিতি কি হবে না হবে বলা খুব মুশকিল। ওয়েদার কি থাকবে, আলুর ফলন কিরকম হবে না হবে তার উপরে সবকিছু নির্ভর করছে। এখন যা অবস্থা, পোগরাজ আলু 120 টাকা করে প্যাকেটে হচ্ছে বিঘেতে, বিঘেতে 120 প্যাকেট করে আলু হচ্ছে, এবং আলু ফার্স্ট ক্লাস আলু। এত ভালো আলু মানে সচরাচর কোনো বছর হয় না, এত সুন্দর কোয়ালিটি বেরোচ্ছে। এবছর আশা করা যাচ্ছে আলু খুব ভালো হবে। ম্যাক্সিমামটাই পাঞ্জাব সিডের চাষ আছে, যার ফলে আলুর প্রোডাকশনও ভালো হবে, আলুর গুণগত মানও ভালো হবে। পোগরাজ আলু বা আর্লি ক্রপ যেটাই হোক না কেন সেটা ভালোই হচ্ছে, মোটামুটি 120টা আপনার কথা ধরেই বলছি। জ্যোতি আলুতে কি এরকমই এইরকমই ভালো হবে, ওয়েদারটা যদি কোনো বিট্রে না করে, আলুর যা গাছ আছে তাতে করে এরকম ফলন হবে। কেন এখন সব হেমাঙ্গিনী, হল্যান্ড, এইসব বিভিন্ন রকম ভ্যারাইটিজ আলু সব হাই মানে উচ্চ ফলনশীল আলু বীজ এসে গেছে, সুতরাং ফলন কম হবে না। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।